তো আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে জেলার মধ্যে বসবাস করেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার এরিয়ার বাংলার বাড়ি বলুন বা আবাস যোজনা বলুন, তার লিস্ট আপনি কীভাবে দেখবেন বা কীভাবে ডাউনলোড করবেন ব্লগ ভিত্তিক, চলুন সেটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে নিয়ে আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট মানে দক্ষিণ দিনাজপুর সেটা লিখে সার্চ করতে হবে। dinajpur.nic.in এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেই আপনি এটার উপরে ক্লিক করবেন তো আপনার কাছে দক্ষিণ দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার কাছে চলে আসবে। এইবার আপনাকে এখান থেকে যেটা করতে হবে, আপনাকে একটু পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নেমে আসতে হবে। যেই আপনি পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করে নেমে আসবেন, এইখানেই আপনি একটি সর্বপ্রথম অপশন দেখতে পেয়ে যাবেন, রুরাল হাউসিং স্কিম FY 2024-25 26/11/2024। আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনাকে ওকের উপরে ক্লিক করতে হবে। তারপরে আপনার কাছে একটা থার্ড পার্টি ওয়েবসাইট শো হবে, সেখান থেকে আপনি খুব সহজেই দক্ষিণ দিনাজপুরের যে হাউসিংয়ের যে লিস্ট সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আর ডাউনলোড করছি না, আমি আপনাকে এখানে প্রসেসটি জানিয়ে দিলাম। তো এইভাবে আপনি খুব সহজেই দক্ষিণ দিনাজপুরের আপনার এরিয়ার আপনি যে লিস্ট সেটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আবাস যোজনার। তো এর পাশাপাশি আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের মধ্যে বসবাস করেন ওয়েস্ট বেঙ্গলের, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ডিস্ট্রিক্টের আবাস যোজনা বা বাংলার বাড়ির লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটা জানতে চাইলে আপনি এই চ্যানেলটির প্লেলিস্টের মধ্যে যাবেন, সেখানে গিয়ে আপনি একটা আবাস যোজনা অল ডিস্ট্রিক্ট বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনি খুব সহজেই আপনি আপনার যে ডিস্ট্রিক্ট সেখানের ভিডিওটি দেখে নিয়ে আপনি খুব সহজেই আপনার এরিয়ার যে আবাস যোজনার লিস্ট সেটা ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। এর পাশাপাশি আপনি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি দক্ষিণ দিনাজপুরের কোন ব্লক থেকে আপনি ভিডিওটি দেখছেন। তো চলুন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।